হ্যালো বন্ধুরা, সো আমরা আজকে শুরু করতে চলেছি ক্লাস 11। হ্যাঁ, অর্গ্যানিক কেমিস্ট্রি আমি তোমাদের করাবো ক্লাস 11-এ। সো প্রথমত বলে দিই, অর্গ্যানিক কেমিস্ট্রি বেসিক্যালি কার্বনের যে হিউজ নাম্বার অফ কম্পাউন্ডস হয় এটা দিয়ে একটা পুরো ব্রাঞ্চ তৈরি হয়ে যায় কেমিস্ট্রির, যেটাকে আমরা বলে থাকি অর্গ্যানিক কেমিস্ট্রি। ঠিক, তার মানে কার্বনের সব কম্পাউন্ডকে অর্গ্যানিক কেমিস্ট্রি বলে না, কিছু কম্পাউন্ড বাদে বাকি সবাইকে অর্গ্যানিক কেমিস্ট্রি বলে। মুখস্থ বিদ্যা ছাড়া কনসেপচুয়ালি এবং লজিক্যালি আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ব। সো প্রথমত আমি তোমাদের বলে রাখি, ক্লাস 11-এর অর্গ্যানিক কেমিস্ট্রি বুঝতে গেলে কেমিক্যাল বন্ডিংয়ের একটা প্রায়র আইডিয়া থাকলে সুবিধা হয়। তো ডেফিনেটলি তোমরা এখনও পর্যন্ত কেমিক্যাল বন্ডিং পড়োনি, ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং অথবা ক্লাস 11-এর পিরিয়ডিক টেবিল, কোয়ান্টাম নাম্বারস, ইলেকট্রনিক কনফিগারেশন এগুলো কিছুই পড়োনি। কিন্তু সেগুলো না পড়লেও তোমার কোনো চিন্তা নেই, আমি পাতি বাংলা ভাষায় পড়াবো এবং যেটুকু অর্গ্যানিক কেমিস্ট্রিতে দরকার হবে সেটুকু তোমাদের সাথে ডিসকাস করে তারপরে আমি সেটাকে এগিয়ে নিয়ে যাব। তো প্রথমেই আমরা কি জানি, অর্গ্যানিক কেমিস্ট্রি যে আমরা পড়তে চলেছি এটা হলো কার্বনের কম্পাউন্ডস নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। কার কম্পাউন্ডস নিয়ে? কার্বনের কম্পাউন্ডস নিয়ে, তাই তো? সো কার্বনের, সত্যি করে বলো তো তোমরা, কার্বনের কটা ইলেকট্রন হয় মনে আছে? আচ্ছা, যদি কারোর মনে থাকে, অনেকেই জানো, যদি না মনে থাকে প্লিজ 1 থেকে 20 অবধি, আপাতত 1 থেকে 20 অবধি যে কটা এলিমেন্ট আছে এটা একটুখানি মনে রাখবে, ঠিক আছে? তো যারা জানো এবং যারা জানো না সবার জন্য বলে দিই, কার্বনের থাকে 6টা ইলেকট্রন, তাই তো? কার্বনের কটা ইলেকট্রন থাকে? কার্বনের থাকে 6টা ইলেকট্রন, ঠিক আছে? 6টা ইলেকট্রন, ঠিক আছে? সো এই 6টা ইলেকট্রনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? ইলেকট্রনিক কনফিগারেশন হয় 2,4। সো লাস্ট অরবিটে কার্বনের তাহলে কটা ইলেকট্রন থাকে? লাস্ট অরবিটে কার্বনের 4টে ইলেকট্রন থাকে। লাস্ট অরবিটে কার্বনের যেহেতু 4টে ইলেকট্রন থাকে, তো সেহেতু তাকে অক্টেট বানাতে গেলে অথবা 8টা ইলেকট্রন আনতে গেলে আরও 4টে ইলেকট্রনের দরকার হয়। সো কার্বন কি করে? কার্বন করে শেয়ার। কার্বন কি করে? কার্বন করে শেয়ার। শেয়ার করে কি করে? নিজের ইলেকট্রন অন্য আরেকজনের আরেকটা ইলেকট্রনের সাথে শেয়ার করে, যেটাকে আমরা কোভ্যালেন্ট বন্ডিং বলে থাকি, ঠিক আছে? সো কীরকম হয় ব্যাপারটা? আচ্ছা, প্রথমত আগে আমি একদম সিম্পল দেখাচ্ছি তোমাদের। এই যে কার্বনটা, এটা যেহেতু লাস্ট অরবিটে 4টে ইলেকট্রন থাকে, এটাকে আমি এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে দেখো, এই কার্বন কিন্তু তার চারদিকে 4টে হাত নিয়ে বসে আছে। একদম সিম্পলভাবে বোঝাবো, কোনো অসুবিধা হবে না। এইবার ধরো কার্বন বলল যে আমি চারদিকে 4টে হাত নিয়ে বসে আছি, তো আমার চারদিকে 4টে এবার ইলেকট্রন তো লাগবে, না আমি 8টা বানাবো কী করে? তো এক্স বলে একটা এলিমেন্ট এলো, আরও লাস্ট অরবিটে ধরো 1টা করে ইলেকট্রন আছে, ধরো আরও আছে, আমার তো একটাই দরকার, আমি একটা দেখাচ্ছি এরকম। সো এরা দুজন কী করলো? শেয়ার করলো। আবার এখানে কি করলো? শেয়ার করলো। এ কী করলো? শেয়ার করলো। এ কী করলো? শেয়ার করলো। তাহলে কি হলো? কার্বন দেখো, এবার টোটালিটিতে যদি আমি দেখি, কার্বনের কিন্তু এবার 8টা ইলেকট্রন হয়ে গেছে। আর এই এক্সটার দেখো 2টো ইলেকট্রন হয়ে গেছে, তার মানে এক্স পেয়ে গেছে ডুপ্লেট, যদি একটাই থাকে, মানে হাইড্রোজেনের কথা বলছি আমি। আর কার্বন দেখো এখানে অলরেডি 8টা ইলেকট্রন পেয়ে গেছে, ঠিক আছে? কার্বন এখানে কি হয়েছে? অলরেডি 8টা ইলেকট্রন পেয়ে গেছে, ঠিক আছে? সো কী হলো? কার্বন পেয়ে গেল অক্টেট, আর ধরো এটা হাইড্রোজেন পেয়ে গেল ডুপ্লেট, তাই না? হাইড্রোজেনের 2টো করে হয়ে গেল, আর কার্বনের দেখো 8টা হয়ে গেছে। সেইভাবে কার্বন বন্ড করে। বলবে স্যার এগুলো তো আমি ক্লাস 10-এ শিখেছি। ডেফিনেটলি সেম জিনিস তো, আলাদা কেন হবে? তুমি আলাদা করে শুরুটা করবে কেন? তাহলে আলাদা কি আছে স্যার এখানে? সো শেয়ার করে কার্বন তো অক্টেট পাবে। এবার ব্যাপারটা হচ্ছে হলো, এবছর তোমরা একটা নতুন ইলেকট্রনিক কনফিগারেশন শিখবে, সেটা আমি তোমাদের আগে বোঝাই। যেরকম তোমরা এতদিন অবধি শিখেছো কে অরবিট, এল অরবিট, এম অরবিট, এন অরবিট, সেরকম আমাদের আজকে ফার্স্ট লেসনে আমরা কি শিখবো? ছোট্ট করে এগোবো আমরা শিখবো দেয়ার ইজ সামথিং কল্ড তোমার অরবিটের ভাই অথবা অরবিটের ছেলে, যেটাকে আমরা বলবো সাবশেল, ঠিক আছে? সো এস সাবশেল, পি সাবশেল, ডি সাবশেল, এফ সাবশেল। হাওয়েভার কার্বন অবধি যখন আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে, আমার কিন্তু শুধু এস আর পি সাবশেলই লাগবে, তার উপরে লাগবে না আমার। তাহলে ওটা স্যার ভরার সময় তো প্রথম অরবিটে 2টো, তারপরের অরবিটে 8টা, তারপরে 18টা, এরকমভাবে আমরা করতাম। এখানে কি করে করব? দেখো,
আমি তোমাদের অর্গ্যানিকের জন্য যেটুকু দরকার সেটুকু বুঝিয়ে দিই। আমি আগে এর একটা অর্ডার বলি। এর অর্ডারটা কি, যেটুকু দরকার পুরোটা দরকার নেই, 1s 2s 2p, ব্যাস এইটুকুই তোমার অর্গ্যানিকের জন্য দরকার। আর থেকে বেশি দরকার নেই অর্গ্যানিকের জন্য, মানে কার্বনের জন্য তো দরকার নেই। সো আপাতত এটুকু দিয়ে তুমি শুরুটা করে দিতে পারো, ঠিক আছে? ওভার কমপ্লিকেট করো না, আমি তোমাকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাব। সো জাস্ট স্টে উইথ মি, ওকে? আমার সাথে করতে থাকো। সো এই এসটা কী জিনিস স্যার? এই এসটা হলো একটা বাক্স। এসটা কি? একটা বাক্স, যার মধ্যে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরে? ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন ধরে। পিটা কি স্যার? পিটা ভাই লোকস, পিটা হলো বাক্স, কিন্তু পিটাতে এরকম 3টে বাক্স হয় এবং এক একটা বাক্সতে ম্যাক্সিমাম 2টো করে ইলেকট্রন ধরে। এক একটা বাক্সতে ম্যাক্সিমাম 2টো করে ইলেকট্রন ধরে। ডি আমার দরকার নেই, আপাতত আমি ডি নিয়ে খেলবো না, আমি খেলবো না, আমি পারি না, ডি জানি না, আমাকে এস আর পি জানলে আপাতত আমার চলে যাবে, ঠিক আছে? সো কার্বনের টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কটা আছে? কার্বনের টোটাল নাম্বার অফ ইলেকট্রন আছে 6টা। তাহলে 1s মানে কি? 1s মানে হলো 1 নম্বর অরবিটের এস, ছোট ভাই সাবশেল বলে এটাকে, শেলের ভাই সাবশেল, ঠিক আছে? সো 1s এ তাহলে কি হবে? তুমি বলবে স্যার এস মানে তো একটা বাক্স মানে 2টো ইলেকট্রন কোথায় দেখাবে? উপরে দেখাবে, কারণ আমার 2টো দরকার এখানে, কারণ আমার 6টা আছে, 6টার মধ্যে 2টো গেল। তারপরে লিখবে তুমি 2s, ঠিক আছে? হলো, এখানেও 2টো লাগবে, আমার 2টোর বেশি ঢোকে না তো এসে, আমি কি করব? তারপরে আছে পি, সো 2p লেখো। দেখো এবার কিন্তু 2টো আর 2টো বাকি আছে, সো আমি 2 লিখব, ঠিক আছে? সো এবার যদি ইলেকট্রনগুলো দেখো তুমি, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে দেখায়, সব শিখিয়ে দিচ্ছি। 2টো ইলেকট্রন যেটা থাকবে তার মধ্যে একটা এরকম দেখাতে হয়, একটা এরকম দেখাতে হয়। এগুলোকে ইলেকট্রনের স্পিন বলে। এগুলো ডিটেলসে তোমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে পড়বে, ঠিক আছে? কিন্তু ওটা শেষ করে আসতে অনেক টাইম লাগবে। অর্গ্যানিকটা তুমি আমি যেরকম বলছি তুমি আমার সাথে সাথে করো, তুমি অনেক স্মুথলি বেরিয়ে যাবে, ঠিক আছে? এটা কি হয়? একই রকম স্যার, আমরা পারবো, একটা এরকম একটা এরকম। এগুলো কি মিন করছে? একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন। এটাতে কটা বাক্স থাকে? তুমি বলবে স্যার এটাতে তো 3টে বাক্স থাকে, তাহলে আমি 3টে বাক্স করি। হ্যাঁ, তারপরে নিয়মটা একটু দেখো, ভালো করে শুনবে। তারপরের নিয়ম হলো একটা করে 3 ভাই বাড়িতে আছে, তোমার কাছে আছে 2টো রুটি, ঠিক আছে? প্রথমে একটা করে রুটি তুমি দেবে 3জনকে, 3জন একটা করে রুটি নেবে। তারপরে যদি তোমার আরও রুটি থাকে তাহলে তুমি আবার প্রথম ভাইটাকে দেবে। তো এখানে আছে তোমার 2টো রুটি, ঠিক আছে? এবার রুটি এখানে ভাগ করা যায় না, একটা রুটি একটাই, ঠিক আছে? তো সো একটা রুটি তুমি এক ভাইকে দিলে, সেকেন্ড ভাইকে আর একটা রুটি দিলে, ব্যাস। এ আর কিন্তু ভাগ করতে পারবে না, ঠিক আছে? মানে থার্ড ভাই এবার না খেয়েই থাকবে, কিছু করার নেই, ঠিক আছে? সো একসঙ্গে 2টো দেবে না, কিন্তু একটা দেবে, তারপরে আর একটা দেবে, তারপরে আরও ইলেকট্রন থাকলে আর একটা দেবে, আর তারপরে তুমি রিপিট করবে, ঠিক আছে? সেকেন্ড টাইম খেতে দেবে, ঠিক আছে? একটা করে রসগোল্লা সবাইকে দিতে হয় না খাওয়ার যখন টেবিলে দাও, তারপরে আবার বলবে, তখন আবার দেবে। একটা করে মাছ দিয়েছো, আবার তারা বলবে আর একটা দাও, সবাইকে আগে দিয়ে নেবে তো, সবাই আগে খাবে তো। একজনকে যদি সব দিয়ে দাও, বাকিরা তো না খেয়ে মারা যাবে, সেটা তো ঠিক নয়। সবাইকে খাওয়াতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এটা হলো কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? কেমিক্যাল বন্ডিংয়ে তোমাদের এটা পড়ানো হবে, অ্যাটমিক স্ট্রাকচারে এটা পড়ানো হবে, তারপরে তো আরও ডিটেলে বুঝতে পারবে। বাট আপাতত শুরু করার জন্য তুমি কিন্তু এটা করতে পারো, ঠিক আছে? এবার যখন এই ইলেকট্রনগুলো একা একা থাকে, ঠিক আছে, এগুলোকে বলে কি বলে? এগুলোকে দেখো কত কিছু শিখে যাবে, দেখো আজকের ক্লাসে এগুলোকে কি বলে? আনপেয়ার্ড ইলেকট্রনস। এগুলোকে বলে আনপেয়ার্ড ইলেকট্রনস, ঠিক আছে? আর এগুলোকে কি বলে? পেয়ার্ড ইলেকট্রনস। এরা একসঙ্গে 2টো স্পিন একভাবে পেয়ার হিসেবে থাকে, এগুলো কি? আনপেয়ার্ড ইলেকট্রনস। এটাও আনপেয়ার্ড। হ্যাঁ, তাহলে এই আনপেয়ার্ড ইলেকট্রনসগুলোই কিন্তু অ্যাকচুয়ালি বন্ড তৈরি করে। এগুলো তোমরা বন্ডিংয়ে শিখবে। কি শিখবে বন্ডিংয়ে? লেখো এখানে। আনপেয়ার্ড ইলেকট্রন কি তৈরি করে? বন্ড তৈরি করে, ঠিক আছে?
তাহলে কার্বন কটা বন্ড তৈরি করা উচিত কার্বনের? আগেরবার আমরা কি পড়েছিলাম যে যখন 2,4 থাকছে তখন 4টে 8টা করবে, তাই জন্য এরকম হয়েছে। কিন্তু ইলেকট্রনগুলো তো অ্যাকচুয়ালি এইভাবে নেই, ইলেকট্রনগুলো তো দুটোই আনপেয়ার্ড আছে, বাকিগুলো তো পেয়ার্ড আছে। তাহলে কার্বনের কটা বন্ড করা উচিত? তাহলে কার্বনের আছে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে কার্বনের বন্ড কটা করা উচিত? তুমি বলবে স্যার 2 bonds. This should have been the case. বাট সেটা তো হয় না। কার্বনের 4টে হাত আমরা পড়ে এসেছি, কার্বনের টেট্রাভ্যালেন্সি আছে, তাহলে কার্বন তো দুটো বন্ড করে না। কার্বন কটা বন্ড করে? কার্বন তো 4টে বন্ড করে, টেট্রাভ্যালেন্ট হয়, প্রচুর নাম্বার অফ কম্পাউন্ডস তৈরি করে এই টেট্রাভ্যালেন্সি দিয়ে। তাহলে সেটা কি করে সম্ভব হয়? তো সেটার উত্তর নিয়ে আমরা পরের দিন আসব, ঠিক আছে? ছোট ছোট লেসেনে আমরা জিনিসটাকে তোমাদের কাছে ইজি করব। ভালো করে নোট ডাউন করো, যেটুকু পড়ালাম, যেটুকু তোমাদের আমি শেখাতে পেরেছি। যদি কোথাও কোনো ডাউট থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানাবে, আমি ডেফিনেটলি সেটা পরের ক্লাসে কভার করে দেবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি প্রথম ক্লাসটা তোমাদের সবার ভালো লেগেছে এবং আগামী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।